শোনো বউ, আমাকে 2 থেকে 3 মাস হয়ে গেছে বিয়ের বয়স, তুমি তো জানোই। বিভিন্ন জায়গায় কাজকর্ম খুঁজছি, আমার কাজকর্ম নাই, দেশে পাই না, ঘুরে টুইরা ছিল পুঁজি সব আমার শেষ হয়ে গেছে। আর বিয়ের আগে আমি বিদেশের জন্য কিছু টাকা রাখছিলাম, বা আমারে ফোন দিয়েছে জরুরি ভাবে আমার বিদেশ যাইতে হইবে, তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমি যাইতে পারি। এখন তোমার মতটা একটু আমার জানাইলে ভালো হইতো। দেখেন স্বামী, আপনি তো যাবেন, আমি তো জানি আমাদের সংসারের অভাব পরিস্থিতি অনেক খারাপ। তাহলে মনে করেন আপনি যে চলে যাচ্ছেন, আপনার ছাড়া তো আমি কোনোদিনও একা থাকি নাই, আর থাকতে পারবো না। কিন্তু আপনি চলে যান, তাহলে তো আমাকে কে দেখবে? শোনো, আমাদের সংসারের দিকে তাকাইয়া একটু আমার দায়িত্ব দিতে আছে, তুমি রাগ কইরো না। আমার ছোট ভাই আছে পাশের বাড়ি, ওরে আমি বইলা যাবো, তোমার যা যা দরকার ও সবসময় দিয়ে যাইবে। আমি ওর কাছে বইলা দিমু, বা তুমি বলবা, ও যা যা লাগবে তোমার দিয়ে যাইবে। তুমি টেনশন করো না, আমাদের সংসারের উদ্দেশ্যই তো আমি যাইতেছি, যাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। তুমি দোয়া কইরো শুধু আমার জন্য। আচ্ছা যান, ভালো থাকছেন। ঠিক আছে, ভালো থাইকো, আমার জন্য দোয়া কইরো। ভালো ভালোভাবে থাইকো, দোয়া থাকেন, কইরো আমার সুস্থ জন্য। থাকেন। ঠিক আছে। আর ফোন টোন দিন, ঠিক ঠিক আছে? আছে, যোগাযোগ করবো, সব যা যা লাগে আমি বলবো, দোয়া কইরো। ঠিক আছে, ভালো থাইকো, কাইদো না। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না। ওকেটা ভাবি না, ভাবির মনটা খারাপ কারণে কি হইলে ভাবির আবার যাই, একটু ভাবির দ্বারে যাই, ভাবির দ্বারে যাই, একটু দেই ভাবির মনটা খারাপ কি লিগে, একটু ভাবির লেগে একটু। ও ভাবি, আই কই ভাবি, মন খারাপ কি লিগে আপনার? কখন কি ভাবি? দেখেন ভাবি, আমার ভাই তো বিদেশ চলে গেছে, সমস্যা নাই, আমি আপনার পাশে আছি সবসময়ের জন্য। আপনার যা যা লাগে আমার কইবেন, আমি আপনার জন্য সবসময়ের জন্য আছি। দেখেন ভাই, আপনার ভাই তো কোনদিন একা থাকেনি, বুঝছেন? কিন্তু আপনার ভাই বলে গেছে আপনার কথা। জি, সমস্যা নাই, আপনার যদি যেটা লাগে আমাকে বলবেন, আমি আপনার জন্য দিব। আচ্ছা ভাবি, আপনি মন খারাপ করেন না। ভাই গেছে কি হয়েছে, আমি তো আছি। আপনার যা যা দরকার হয় আমাকে বলবেন, আমি আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া শোনেন, আপনার ভাই চলে গেছে পর আমার অনেক ভালো লাগতেছে না, বুঝলেন? আমি কোনদিন তো একা থাকি নাই, তাই সেজন্য আমার মনটা অনেক খারাপ। মন খারাপ করেন না ভাবি, ভাইয়ার কাছে আমি ফোন দিয়ে বলবো, মানে আপনার নাম্বারটা দেন, আপনার যা যা দরকার হয় আমি নিয়ে আসবো। না, এটাই আমার নাম্বার। ঠিক আছে ভাবি, থাকেন, তাই আমি গেলাম। হ্যালো, ভালো আছেন ভাবি? কি মন খারাপ আপনার? মন খারাপ থাকলে ভাবি আপনার লই বিয়েলে ঘুরতে গেলে আপনার মনটা ভালো হয়ে যাইবে। আচ্ছা ঠিকই আছে, বিকেল ঘুরতে যাবো হনে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, তুমি এখন কোনো ভয় পাবা না, বুঝছো? এখন তুমি আর মুই ছাড়া আর মুখ বাধা হয়ে কেউ দাঁড়াইতে পারবে না। আচ্ছা, আমরা এখন কোথায় দেখিয়েছি? আমরা এখন একটু নিরিবিলি এখানে বসে দুজন একটু দুঃখ সুখের কথা কই, আচ্ছা বল। এখানে বসি। আচ্ছা। এখন বুঝছো, তুমি কোনো ভয় পাবা না, মোর ভাই তো প্রবাসী গেছে যে, ও হে আছে টেনশনে, তোমার যদি কোনো ভয় থাকে সব মুই সব দেখুন, কোনো ভয় করবা না। আচ্ছা, আপনার সাথে আমি কথা বলতে আছি, ঘুরতে আছি, কেউ যেন জানে না, ঠিক আছে? আর না, জানে কোনো না কাক তাহলে পক্ষী তো টের পাইবে না। মনে করেন আমার স্বামী তো প্রবাসী গেছে, তাই না? তাহলে তো অনেক কিছু মানুষ বলবে, মনে করেন আমাকে রাখবেই না। না। কোনো টেনশন করো না, মুই আছি, মুই দেখ, মানে এই ব্যাপারটা কেউ কিছু দেখবি না। মোর নাম হইলে আবুললে, মুই কোন সব এই দেশে সব না ফিরলে। মেম্বার সাহেব, জি। মোর একটু মাইয়া আছে ডাঙ্গর, বুঝছেন? হ্যাঁ। হ্যাঁ, মনে করেন গুড়ো গাড়া কুতুর মতন খালি সিরিয়াল দেয় মোর দরজার দিকে। এখন মুই কি করমু? এখন ভালো একটা পোলা বিছরে, আমের বলে একটা ভালো পোলা আছে হনসালাম। আমার পোলাটা তো আসছিল, কিন্তু পোলাটা তো পড়াশোনা শেষ করে মাতুরও হবায় দারদারে আইছে, কিন্তু আমিও বিয়ে শাদীর জন্য একটা মেয়ে খুঁজি, কিন্তু উপযুক্ত মেয়ে পাই না। তা তোমার মেয়ে তো আমি কোনো সময় দেখি নাই। আরে মেয়ে আমার মাইয়া একাল পরি নেন, বুঝছেন? তেলপুটি ছাড়িয়ে দিলে বাইয়ে পরে দেখলে একসান যাবে, পছন্দ হয়েছে মেম্বার, মাশাআল্লাহ, বুঝছেন? তোমার তো অর্থ সম্পদ কম না, কিন্তু আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে। না মাশাআল্লাহ এত চলে, কিন্তু আমার তো দেখতে যাওয়া লাগে। আচ্ছা, আমি দেখতে যাইয়েন, বুঝছেন? আমি যেকালে কইবেন একাল দেখতে যাইয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা কইছিলাম। কথা বলো বাবা, কথা বলো। ওই দাদি আছে না, যে ভাই গেছে প্রবাস। হ্যাঁ, 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 হ্যাঁ বউ। হ্যাঁ, ওই ওই লোক গয়। হ্যাঁ।
দুজনে খাই কথা কয় ফোনে অকাও কি কাল আমার দেখি অন্য কথা কয় হাসা কথা হ্যাঁ হাসা কতদিন যাবত? হ্যাঁ তো কতদিন আমি 2 দিন দেই আমিও দেখছিলাম। তুই দেখছো আহমদটা তো তুই কবি না আহমদটা কবি না আমরা জানি না। তুই এর আগে কবি না আহমদটা শোনো শোনো এই মেম্বার সাহেব তুমি এখন অগ পিছনে হ্যাঁ। গিট্টু লাগাই থাকবা আচ্ছা ঠিক আছে যেখানে বইয়া দেখবা হ্যাঁ। এই অবস্থায় ধরিয়া মেম্বারের আর আমারে হুম। সাথে সাথে ফোন দেবা আমরা যে অবস্থায় যাই সাথে সাথে দৌড়ে যাইয়া অগে ধরমু ঠিক আছে তোমার আছে। কাজই খালি এখন অগে ধরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা। আচ্ছা ঠিক আছে যাও তাই যাও আমি যাইতে আচ্ছা যাও ঠিক আছে। যাও মেম্বার সাহেব জি। ঠিক আছে তাহলে আমি আইয়েন আমের আমার মাইয়াটা দেখতে দেবেন আর শোনো, একটু এই ব্যাপারটা কিন্তু একটু ভালো করে কারণ আমি কদিন দেখছি হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারটা এটা খুব ধরতে পারলে কিন্তু একটু পর্বে পর্বে হ্যাঁ, পকেট তো হ্যাঁ, গরম ঠিক আছে, হইবে আর তোরে তোরে তুই কাজ কাজ ঠিক মতন করো না আমাকে দিকে রাখো না ওটা নয় রাখো না আমাকে দিকে। হ্যালো হ্যাঁ আগে কবা না বাড়ি খালি হ্যাঁ 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 মুই আইছি এই দিয়ে আইছি হয় হ্যাঁ হয় তুমি কই আচ্ছা আচ্ছা উনি ব আইতেছি আইতেছি হয় 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 এই দি মুই আই পড়ছি দেখো না আচ্ছা তুমি আসছো? হয় আমি আচ্ছা তুমি আসছো? হ্যাঁ আইছি তো আচ্ছা, তুমি যে আসছো কেউ তো দেখে নাই তো? না না কেউ দেখে নাই চল আমরা ঘরে চলে কেউ দেখি ফেল ওই শালা শালা আজ তো তোকে পাইছি হ্যাঁ মাব্বা সাহেব হ্যাঁ এই দুই হালাই হালাই আইছে এই ডকছে ঘরের মধ্যে আন 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 হ্যাঁ হ্যাঁ মেম্বার একটা ফোন দিয়ান হ্যাঁ আমি আটকাই দিয়েছি হ্যাঁ 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 দাঁতবেন হ্যাঁ ফলে আজ যাবি কই মোটে পাই নে পাটে আসবো 10 ফেরাই দেবাই চাই ওরে মেম্বার বেড়া এরকম বোর্ড দুয়ে গেছে বিদেশ আর এই হালা চুট মারে না মহিলা বাটে বই আরেকবার লাগে পরকিয়া করে ওয়াই পিঠে শাল ওরে আজকে উঠেই গেলাম পিঠিয়ে বুঝছেন এইবার হ্যাঁ হ্যাঁ এইবারই লট ও ঘটনা তাহলে এই নি ঘটছে। হ্যাঁ গরমের দিকে না হ্যাঁ দাদা খেলো এদিকে এসো এদিকে এসো এই মহিলা ওনার জামাইটা প্রবাসে থাকে। হ্যাঁ যাবে গরমের দিকে না ঠিক আছে, এখানে আমার ওয়ার্ডের লোক এখানে বসো। এই না বাদে তোমরা দুজন যাও আমি তো দেখছি তোমরা দুজন যাও তুই ঘরের দিকে আসে লইও তুই চলে যাবার ধরে লইবা বেড়া বিদেশ পেড়াইয়া এই যে ঘরের মধ্যে ভাই হরো হ্যাঁ আজ পিঠের ছাল উড়ে গেলাম একটা দোনটা পিঠের ছাল একটা নাই বলো ঘরের মধ্যে না এই হলো বল তুমি সে মেরো না, মেরো না। বসো। আইনবা বসো, এখানে বসো। সবাই বসো বসো মাতবার ওই ঘটনাটা দেখাতে কি হয়েছে এবং কি সমস্যা আর তো স্বামী বাইরে থাকে আর এই ছেলেটার তো আমি ছিল তো খুব ভালো তাই এর মধ্যে এখন তোমরা যে হাতে নাতে কি বিষয় নিয়ে দর্শকের বিষয়টা একটু জানা লাগবে এখন এই মজলিসে আমি একটু জানতে চাই যে কি সমস্যাটা একটু শোনো দিয়ে আগে আগে ও সব কইতে পারবে তুই পারবি কইতে হ্যাঁ হ্যাঁ আমি সত্য? দেখছি সব আমি আটকাইছি মিথ্যা কথা তো বলবো না, না মিথ্যা তুমি কথা এটাকে শিওর দাও না হ্যাঁ, আমি কোনো sure ষড়যন্ত্র বলছি। আছে না sure। আচ্ছা ঠিক আছে তুমি বলো আমি এই কয়েকদিন তো ফলো করি ঠিক আছে হুম। এরা দুজনে ফুস করে এই নিয়ে কথা কয় ওই নিয়ে কথা কয় বসে বলো তুমি হ্যাঁ। হুম। এই এখন একদিন দেশ হুনবি গিয়া হ্যাঁ কথা কয় বইবি রাস্তার পাশে হ্যাঁ আজকে আবার যেই মানে পিছে ধরে হ্যাঁ আমি পিছে আইছি হ্যাঁ। আই দেখি মধ্যে ঢুকে দুজনে ফুস করে হুম। এবার মাতবার ফোন দিছি আচ্ছা এইটার ভালো একটা অ্যাকশন নিতে হইবে কারণ এই সমাজগুলো বউ তুই বিদেশ গেলি হ্যাঁ। কিছু কিছু পোলা পাইনি আছে কুকীর্তি করে হুম। এখন লোকে এই সমাজটা নষ্ট হয়ে যায় এলাকার এই যে মাইয়া ছাওয়াল গুলো ভালো থাকতে পারে না এরা অনেক ভাবে অনেক পলিটিক্সে হ্যাঁ এক বুদ্ধি শুদ্ধি দিয়ে বয়স হইয়া এইসব ঘটনাগুলো করে এই যে প্রবাসে থাকতে ওই পোলায় এত টাকা পয়সা কামাই করে এই টাকা পয়সা গুলো সব ওরা খায় বুঝছেন এই বউরেলা এই মাইয়া গুলো আশিপাশি দিয়া সবগুলো এত এরা খায় বুঝছেন ও আচ্ছা আচ্ছা ঘটনা এখানে হয় দাদি আমি একটু কিছু বল দিই এখন কি শাস্তি হওয়া উচিত আপনার কাছে এই বিষয়ে জানতে আমি জানি দেখি তো মাঝে মাঝে এই এখন কঠিন শাস্তি হওয়া দরকার না হ্যাঁ কঠিন এই বাড়িতে কতদিন যাবত আসা যাওয়া করে এই ছেলেটা? একটার মাস হয়ে গেছে মানা করে ফেরে না এইয়া হ্যাঁ আচ্ছা এখন ও। কঠিন শাস্তি কি শাস্তি দেওয়া যায় মেম্বার সাহেব আমি একটু বলেন এখানে তো আমি আর কি বলবো তারপর আমার ওয়ার্ডের যেহেতু ঘটনাটা তাহলে হ্যাঁ। এটা সুন্দর করে যাচাই বাছাই করে এটা বিচারটা করা লাগে এই তোমার নাম কি নাম আব্দুল তোমার বাড়ি কোথায় ওই দক্ষিণ পাশে দক্ষিণ পাশে তুমি এই পাড়ায় কি করো ওই আইছিলাম ভাবি ফোন দিয়ে কইছে মোর ঘরে বাজার না এই বাজার দিয়ে সব মিথ্যে কথা বাজারের জন্য কি তোমার নিত্যদিন তোমাকে পার্মানেন্ট রেখে রাখছে এখানে
না আমি তো আই না, আমি তো আজ ঠিক করে কথা কও। তুই বাজার করতে আইছো ঘরের মধ্যে কি তোর আজকে ভাই নাই? আরে তো সত্যি কথা, তুমি ঘরের মধ্যে কি তো ঘরের মধ্যে কাম কি? বাজার তো আমি বাইরে বাজার করি। ঘরের ভিতরে খিল যাওয়া, তাহলে তুমি কি বুঝাইতে চাও? আর আই নেই, আজকেই আইছি। আজকে না এই নেইছো হেনা যখন দেখছিলাম হ্যাঁ মালটা মধ্যে কি দেখো আমি হ্যাঁ, এরা কি তোমার সবাই শত্রু? ওইবারে এই মেম্বার সাহেব তাড়াতাড়ি আমাকে বিচার করে। এমন শাস্তি দিতে হইবে এই সমাজের কারণে মহিলা আর করবো না, ভুল হয়ে তোমার গেছে। কি সম্পর্ক, সত্য কথা বলো, না তো কঠিন শাস্তি দেবো, আর যদি সত্য কথা বলো শাস্তি কম হবে। বলো 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 কি হইছে? মানে হয়েছে কি আমার স্বামী তো প্রবাসী গেছে তো হ্যাঁ আমার স্বামী বলে গেছে যে তোমার যে দেওর আছে হ্যাঁ। পাশের দেওর আছে হ্যাঁ। সে যে তোমার বাজার হাট করে দিবেন তখন হ্যাঁ। আমি বলছি যে তুমি আসো হ্যাঁ। আসে আমার বাজার নাই দেখে আমি আশেপাশে দেখে সে আসছে তা আসছে বাজার দিতে এসে কি ঘরের দরজা আটকে ভিতরে দিয়ে শুয়ে থাকা লাগে? হ্যাঁ কি বুঝাইতে চাও? বেতন মহিলা এলাকা সমাজ নষ্ট করে এখানে তোমাদের জন্য পাড়া প্রতিবেশী সকল মানুষ রিপোর্ট দিয়ে দিতেছে, কিন্তু আমি এতদিন বিশ্বাস করি না, আজকে হাতে হাতে ধরলাম এখানে। আদিল এই, আহমদ, এই, বসো এখানে। মাপের কথা কও। তোমার মাপ দিতে পারছি? বসো এখানে। বেয়াদব। করে শাসন দিয়ে দেন, করে শাসন দিয়ে দেন। এই, 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 না। ফোনটা দাও দি। ফোনটা দাও রে ভাই। তোমার স্বামীটার বিষয়ে তুমি- না 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 করে স্বামীটার বিষয়ে শাসন তুমি- দিয়ে দেন। স্বামীটার ফোন দাও, তোমার স্বামীর নাম্বারটা দাও। না দিন না। হ্যালো এই বল সামনে না বল। না দিয়েন না, জব করেন। আচ্ছা, একটা আজ সমাধান জব দিই। করেন, আজ জব করেন। এই মেম্বার সাহেব এটা না এখানে একটু কথা বলতে হবে মাত্র, আজ সব যদি বিষয়টা করে হচ্ছে যে শাসন যেহেতু দিয়ে আমার এলাকার, হ্যাঁ। এটা আমারই মা বোন, হ্যাঁ। এই ছেলেটা যেহেতু বহিরাগত, হ্যাঁ। তাহলে ছেলেটা যেহেতু একটা আকাম কইরেই ফেলাইছে হ্যাঁ। ভুল ত্রুটির মাধ্যমে, হ্যাঁ। এখন আমি ওর কাছে শুনতে চাইছি আর কি একটা চান্স দেবো, না না ভালো। শাসন দিয়ে দেন, ভালো হবে। শাসন দিয়ে দিলি আর সামনে না করেন। না বিয়ের সাথে দিয়ে দিমু? না 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 একদম সামনে এই বিয়ের সাথে দিয়ে দিমু দুনো না জানারে, না 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 না, আচ্ছা বিয়ের সাথে দিমু? তার বিয়ের সাথে যদি না করে তাহলে এরকম কুকৃতির কাজটা কেন করলাম? এই প্রকৃতি কাজ করছে, এখন আমি যে শাস্তি একটা মঞ্জুর করছি। আর করবো না। একটা শাস্তি আমি দেব, এই সমাজে আর কোনোদিন এরকম কাজ না হয়। হ্যাঁ। আগো দুইজনের জুতার মালা দিয়া হ্যাঁ। এই পুরো এলাকা আগো হারাই দিবে। একমত আমি একমত সরকার তো আমাদের সবাই আবার মেম্বার সাহেব করো। তোমরা সরো, তোমরা সরো। আর দেবো না কিছু করবা, এরকম করবা করবা শিক্ষাটা দিয়ে দেব শিক্ষা যদি আর তোমার একটা কথা ঘরে যাও আর জীবনের কোনো কাম নেই।